শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি, জানি তোমরাও ভালো আছো। আজকের ঘুম থেকে উঠে সকাল 6টার সময় এই ঘুম থেকে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ঘরটা। তারপরে আমি থালা বাসন ধুয়ে নিয়েছিলাম। থালা বাসন ধোয়ার পরে তারপরে বাড়ির অন্যান্য কাজ করছিলাম। বন্ধুরা, তারপরে আমার মেয়েকে পড়িয়ে দিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে রবিবার, ওদের তো সকাল স্কুল ছুটি আছে, তার জন্য ওকে সকালবেলা একটু পড়িয়ে নিয়েছিলাম। পড়ানোর পর আমি তারপরে জল আনতে গিয়েছিলাম। আমাদের পুরনো বাড়িতে সাবমার্সিবল আছে, সেখান থেকে জল নিয়ে আসতে হয়। আমি এরকম 3বার জল নিয়ে এসেছি, 3 ক্ষেপ জল নিয়ে এসেছি। বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, এবার আমি ঠাকুরের কাজগুলো সেরে নিই। বন্ধুরা, আমি তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর আমি ঠাকুরঘর প্রতিদিন এইভাবেই ঠাকুরঘর মুছি। ঠাকুরঘরকে মুছে নিয়েছিলাম জল দিয়ে, একটা নাতা দিয়ে। ঠাকুরঘর প্রতিদিন এভাবেই মুছি, জল দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে মুছে নিলাম। আমার মোছা শেষ হয়ে বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজও ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। ফুল তোলা হয়ে গেছে, মন্দিরে ধোয়া হয়ে গেছে। এবার মন্দিরে আমি ফুল দিতে যাব। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি ঠাকুরকে ফুল দেওয়ার জন্য থালা বাসন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি মন্দির ধোয়া হয়ে গেছে, এবার মন্দিরে ফুল দেবো আর ঠাকুরের পুজো করে নেব। বন্ধুরা, প্রথমে আমি মন্দির ধুয়ে নিয়েছিলাম, তারপরে ধুয়ে নেওয়ার পর মন্দিরে ফুল দিয়ে দিয়েছিলাম। মা ভিডিও করে দি। ও মা, কোনো কথা উঠবেন তো? আমি কিন্তু ভিডিও করেছি। দেখো,
এই আমাদের বাড়িতে শলা হয়েছিল, এগুলো কুটা হয়ে গেছে। শলা ভাজবো, আজকে নিরামিষ। কারণ হচ্ছে আমাদের কালকে সোমবারে মন্দিরে পূজা দিতে যাব। আর এই যে কাঁচকলা আলু, গাছের যে কাঁচকলা পাড়া হয়েছে, বাড়ির কাঁচকলা, এগুলো বাড়ির কাঁচকলা পাড়া হয়েছে গাছ থেকে, এগুলা দিয়ে শুক্তো হবে। আর তরাই ঝিঙ্গাটা আমাদের বাড়ির, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল করব, নিরামিষ, সবই নিরামিষ হবে। কালকে পূজা দিতে যাব। আর বাড়ির যে কুঁদলি হয়েছে, আজকে এগুলো রান্না করব না, কালকে রান্না করব। বন্ধুরা এই যে আমি যে তখন শলা কুটেছিলাম, তখন দেখিয়েছিলাম যে শলাগুলো বাড়ির শলা, এগুলো ভাজা হয়ে গেছে। আর যে শুক্তো আজকে রান্না হবে, শুক্তো ডাঁটা দিয়ে কাঁচকলা, গাছের কাঁচকলা কষে নিয়েছি, ডাঁটাও কষে নিয়েছি, আলু পেঁপে কষে নিয়েছি, পেঁপেও আমাদের গাছে কষে নিয়েছি। এগুলো সব শুক্তো হবে। আর এদিকে কিনে বা দোকানের বড়ি কিনে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, এগুলো এই যে ভাজা হয়ে গেছে। আর উচ্ছেগুলো আমাদের বাড়িতে গাছে হয়েছিল, 3টা উচ্ছে ছোটো ছোটো, সেই উচ্ছেগুলো ভেজে নিয়েছি। আর নিরামিষ ঝোল করব, তরাই আলু দিয়ে, তরাইগুলো আমাদের গাছে, তরাই আলু আর যেগুলো কষা হচ্ছে, এগুলো দিয়ে ঝোল করে নেব। বন্ধুরা, আমাদের বাড়িতে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে, তার জন্য হচ্ছে হলুদ মানে গোটা হলুদ শুকনো করা আমাদের বাড়িতেই হয়। হলুদগুলো হচ্ছে বেটে নিয়েছিলাম। বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, এগুলো সব রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। পারবে নি গুলো করতে? চুপ কর, করি দিন। বন্ধুরা, তারপরে থালা বাসন ধোয়া হয়ে গেছিলো। তারপর কড়াটা মাজছিলাম, কারণ হচ্ছে কড়ার পেছনে কালি লেগেছে। আমরা তো উনানে রান্না করি, তার জন্য হচ্ছে কড়ায় কালি লেগে যায়। এই জন্য কড়াটাকে ছাই দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম। কালিগুলো ভালো করে মাজতে হয়, নাহলে কালি থেকে যাবে। আর এটা লোহার কড়া, তার জন্য কড়াটা কালো। আর কড়ার পেছনে কালি হয়ে গেছে, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম।
বন্ধুরা তারপরে হচ্ছে কড়া থালা বাসনগুলো আমি হচ্ছে পুকুরের জলে ধোয়া হয়েছে। তারপরে আমি আবার কি করি না, পুকুরের জলে ধোয়ার পর আবার কলের জলে ধুতে হয়, তাই কলের জলে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম। ওখানে আমাদের ট্যাপটা খারাপ হয়ে গেছে, তাই হাঁড়িতে সব জল, সাবমার্সিবলের জল হাঁড়িতে সব ধরে রাখছি, কলের জল। ওইগুলো জল দিয়ে ভালো করে থালা বাসনগুলো কলের জলে ধুয়ে নিয়েছিলাম। বন্ধুরা এগুলো আমাদের বাড়ির হলুদ, এগুলা যে রোদে দিয়েছি আজকে কুটানো হবে। বন্ধুরা ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট করবে। রোদে দেওয়া হয়েছে, আমি একটু আজকের মতো এখানেই শেষ করলাম।